এই দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি আমি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। আশীর্বাদ করে দাও তোমার ভাইপো যেন যুদ্ধে জয় করতে পারে। মানে সে জিততে চাই না, নামমাত্র যুদ্ধ করতে যাচ্ছে, তার ইচ্ছা আছে রামের হাতে সে মরতে চায়। কেন ভগবানের হাতে মরণ হয় কজন? আমার ভাগ্য ভালো যে ভগবান নিজের হাতে আমাকে বধ করবে। হরি বল। মনে মনে ভাবছি মা কালকে সকালে তো চলে যাব, আর তো ফিরে আসবো না, আর কোনোদিনও মায়ের মুখটাও দেখতে পাবো না। সবাই বলে মাকে প্রণাম করে গেলে নাকি ছেলে সব কাজে সফল হয়। দেখুন মরতে যাবে তাও আবার মাকে প্রণাম করে যাবে, কেন? যেন ভালোই ভালোই মরতে পারে। মাকে ডাকছে, মা মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা মা গো, মা যেই না মাকে ডেকেছে, তরণীর মায়ের নাম ছিল সরমা। সরমা তখন ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে, অমন করে ডাকছিস কেন? আহা, 5 বছরের ছোট্ট ছেলে তরণী বলছে, মা আমি তোমায় কেন ডাকলাম জানো? আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না তো। আমার মনে হয় আজকে আমাদের শেষ দেখা, হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। কি বলছিস তুই? ওরে এমন কথা বলতে নাই, আমার 7 নাই 5 নাই, আমার একটা আদরের ধন। ওরে এমন অলক্ষণে কথা কেন বলছিস খোকা? মা আসলে কি জানো তো, আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। কোনোদিন বলিনি, কোনোদিন চাইনি। আজকে দেখো না তোমার খোকা তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়ে আছে। যা চাইবো তুমি আমায় দেবে তো মা? বল। ওরে গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো তোর, আবার কার জন্য করেছি সবই তোর, যা চাইবি তাই দেব। মা গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, আমার নিবেদন তুমি আমার পা থেকে আমার মাথা পর্যন্ত সর্ব অঙ্গে গোটা গায়ে তুমি রাম 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 লিখে দাও। কেন? আমার ইচ্ছা আছে আমি মরার আগে রাম নাম লিখে মরতে চাই। এ জগতে কজনের ভাগ্যে জোটে বলুন তো মা? আমরা শেষ বেলায় বলতেও পারি না, মুখে উচ্চারণও হয় না। আর তার ইচ্ছা আছে মরতে যখন হবে আমার অঙ্গে একটু রাম নাম লিখে আমাকে একটু সাজিয়ে দাও। মাগো এ জগতে যখন কারো বিবাহ হয়, বিয়ে হয়, আমরা একদিনের জন্য বর সাজি, একদিনের জন্য কোণে সাজি, একদিনের জন্যই কোণে কত সাজ পরি, কত কত মানুষ দেখতে আসে। কিন্তু যেদিন শেষ বিয়ে হবে সেদিন পরনে দামি কাপড়টাও রাখবে না, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে শ্মশান ঘাটে যখন নিয়ে যাবে না, তখন লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। আর
এ জগতের তো বিবাহ হচ্ছে, কিন্তু যখন চলে যাব ওটাও তো শেষ বিয়ে মা। কি গো ঠিক তো? বিয়ের দিন সবাই সাজে, আমারও তো শেষ বিয়ে, আমাকে একটু সাজিয়ে দাও না মা। মা কি করলো, ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম রাম রাম, সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু বাবা বিধির বিধান খণ্ডন করতে স্বয়ং ভগবানও পারবে না। যার যেরকম মৃত্যু আছে তার সেরকমই মৃত্যু হবে। যতই ভগবানকে ডাকুন, সে এসে আপনার মৃত্যুটা আটকাতে পারবে না। কেন? তার প্রমাণ দেখুন, সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। মা নিজের হাতে লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? ওটাই তার বিধাতার লিখন, তার মৃত্যু আছে তার এই জায়গায়, যার জন্য মাও লিখতে ভুলে গেল। এবার মাকে প্রণাম করছে, মা বিদায় দাও, আমি যেন ভালোই ভালোই প্রভু রামচন্দ্রের চরণে যেন উদ্ধার হতে পারি। ও মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, 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 বিদায় রজনী ক্ষমা চাই। মা এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আপন কেহ নাই। নিতাই গৌর হরি দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। অমনি কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আপন কেহ নাই, চলে যাই এদেশে দরদি বন্ধু নাই, চলে যাই এদেশে কেহ নাই। হরি বল। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছোট্ট 5 বছরের তরুণী যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, বাবা রাম তখন তরুণীকে দেখে মনে মনে ভাবছে, অনেক ভক্ত দেখেছি, তবে এরকম ভক্ত দেখি নাই। আমার সঙ্গে লড়াই করতে এসেছে, হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে আঘাত করব বলে, আবার আমারই নামটা সর্বাঙ্গে লিখে রেখেছে। কি গো, এ আমার শত্রু নাই আমার ভক্ত?
রাম তো ভালো করে জানে যে ও আমার পরম ভক্ত। মনে মনে চিন্তা করছে যে আমি ভগবান হলেও তো কারো মৃত্যুটা আটকাতে পারবো না। ওর 5 বছর বয়সে মৃত্যু যোগ আছে, তাও আবার রামের হাতে। তাহলে আমার হাতে যখন ওর মৃত্যু আছে, ওকে বধ করার আগে ওই তরুণীর বাবা বিভীষণ, বিভীষণেরই ছেলে তরুণী, রাবণের ছোট ভাই বিভীষণ, ওই বিভীষণকে পরীক্ষা করে দেখবো যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। আমরা কথায় কথায় দেখবেন বলি ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি কিন্তু ঠিক করে বিচার করে বলতে পারি না। কেন? একবারও ভেবেছেন আমরা কি ওই বিভীষণের মতো হতে পারবো? আমরা এমন বিভীষণ ঘরের ক্ষতি করে দিই, তাই তো? ঘরের ক্ষতি করে দিই, যার কাছে থাকি তার ক্ষতি করে দিই। আর ও আবার এমন বিভীষণ ছিল যে নিজের দাদার কুল উদ্ধার করেছিল, দাদার কুল উদ্ধার করেছিল, দাদার 14 পুরুষ উদ্ধার করেছিল বিভীষণ। সে চায় অধর্মের রাস্তা ছেড়ে ধর্ম করেছিল, পাপ করেনি, ওই জন্য তার সঙ্গে তুলনা তো দেওয়ারই নয়। তাহলে বিভীষণকে ডাকছে, বিভীষণ, আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না। কি বলছে গো ভগবান? ভগবান তার নাম জানে না, তার ঠিকানা জানে না? ভগবান তো অন্তর্যামী, সবই তো জানে, কিন্তু পরীক্ষা। তা তুমি একটু বলতে পারবে যে ওর বাড়ি কোথায়, ওর নাম কি? বিভীষণ তো এতক্ষণ দেখেনি, যেই না দূর দিয়ে তাকিয়েছে মনে মনে ভাবছে, হাই রে, এত বড় রাজ্যে এত বড় বড় বীর থাকতে আমার দাদা সে নিজেই বলবান, এত বড় বলবান রাজা রাবণ থাকতে আর কাউকে পেল না, আমার 7 নাই 5 নাই আমার আদরের ধন আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছে। এখন আমি বলবো কি করে যে ও আমার ছেলে? বাবা আছে ধর্মের রাস্তায় আর ছেলে আছে অধর্মের রাস্তায়। আর যখন লড়াই হয় না বাবা, তখন আপন পর দেখলে হবে না। যুদ্ধ যখন হয় তখন সামনে যদি আমার নিজের আত্মীয় দাঁড়িয়ে থাকে, কিছু করার নাই, যুদ্ধক্ষেত্রে লড়াই হচ্ছে, সেখানে কেউ আপন নয়। তাই বাবা কত বড় কঠোর ত্যাগ করলো দেখুন। বলছে, প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ একবারও বললো না যে আমার ছেলে, বলেছে আমার ছেলে, বলছে না, বলছে ও হলো রাবণের ভাইপো। রাম তখন বলছে, আচ্ছা তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বাবা যেই না এমন কথা বলেছে, বিভীষণ তখন বলছে, প্রভু ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাতে কিন্তু রাম নাম লেখা নাই। এবার যেখানে যেখানে রাম লেখা আছে সেখানে সেখানে তুমি বাণ ছুড়লেও মরবে না, ওটা ওর কবচ। ওর মা ওকে মন্ত্রবদ্ধ করে রাম নাম লিখে দিয়েছে, কিন্তু তার গলায় যখন রাম নাম লেখা নাই, তাহলে বধ করতে গেলে, আঘাত করতে গেলে ওর গলাতে আঘাত করতে হবে। রাম আর দেরি না করে যেই না বাণ ছুঁড়েছে, রামের বাণ সামনে দিয়ে এগিয়ে এসে এমন ভাবে গলায় আঘাত করলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু মাগো, মুন্ড কেটে গেলে কি হবে? রক্ততে বন্যা বয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত নাম ছাড়ে না। দেখো কাটা মুন্ড, রামে রামে বলে গো, বিদায় গৌর হরি বল। রামি রামি বলে গো, সে রামে নাম ছাড়া আর কিছু জানে না। তখন কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রামি রামি ছাড়া, ও গো রামি রামি ছাড়া
না রাম 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 বলছে। আচ্ছা মা, চোখের সামনে যদি ছেলে মারা যায়, বলুন তো এ জগতে কোন বাবা সইতে পারে? কোন বাবার সহ্য হবে? বিভীষণ যখন আর থাকতে পারছে না, মুখে তো কিছু বলতে পারছে না, তার একমাত্র ছেলে মরে গেছে, তাই বাবার প্রাণে যে কি আঘাত লেগেছে, মুখে কোনো কিছু কথা বলছে না, কিন্তু এক পাশে দাঁড়িয়ে অঝোর ঝরে কাঁদছে। রাম তখন বিভীষণকে বলছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলছে, প্রভু আর কত পরীক্ষা নেবে? তুমি কি জানতে না যে ছেলেটা আমার? বিভীষণ, আমি জানতাম, কিন্তু কি জানো তো, তোমায় পরীক্ষা করে দেখলাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো না নিজের সন্তানকে বেশি ভালোবাসো। তোমাকে পরীক্ষা করাও হলো, আর এই জগৎকে শিক্ষা দিলাম যে ওহে জগৎ, দেখে নাও, যে আমার নাম করবে তাকে বিভীষণের মতোই কাঁদতে হবে, যে আমাকে ভালোবাসবে তাকে বিভীষণের মতোই ত্যাগ করতে হবে। আচ্ছা বলো তুমি কি চাও? তুমি যা বর চাইবে তাই দেব। বিভীষণ বলছে, প্রভু আমাকে বাবা বলে ডাকার মতো আমার আসল ধন চলে গেল, এরপরে তুমি কোন সম্পত্তি কোন ধন দেবে বলতে পারো? একটা বাবার কাছে তার আসল ধন তো তার সন্তান, তাকে তো তুমি ফিরিয়ে দিতে পারবে না। আর আমি গাড়ি বাড়ি টাকা পয়সাও চাই না, এ জন্মে তো হলো না, এর পরজন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আশীর্বাদ করো আমার সন্তান যেন আবার জন্ম নেয়, আর আমার ছেলে আবার জন্ম নিয়ে যেন তোমার চরণ সেবা করতে পারে। তথাস্তু। এ জন্মে তো হবে না, এর পরজন্মে দাপর যুগে আমি হব কৃষ্ণ। বৃন্দাবনে আমার যতগুলো বন্ধু আছে তার মধ্যে তোমার ছেলে হবে কৃষ্ণের প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। ওই বিভীষণের ছেলে রাবণের ভাইপো, সে দাপর যুগে হয়েছিল ভগবানের প্রিয় সুবল সখা। প্রিয় সখা সুবল সখা। আপনারা বলবেন সুবল নামটা কেন হলো? যে মরার আগে সুবল বলে তার নাম সুবল হবে না তো কি হবে গো? মরার আগে রাম 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 বলেছে, ওই জন্য বলে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। ওইটুকু ছেলে ভগবানকে পেয়ে গেল, কি দিয়ে পেয়েছে গো? ক্ষমতা দিয়ে পেয়েছিল নাকি বল দিয়ে পেয়েছিল? সে পেয়েছিল ভক্তি দিয়ে। তাহলে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই ভগবানও তার কাছে থাকে না। তাই রাধারানী বলছে, প্রাণনাথ আমি তোমাকে ভক্তি ভরে ডাকি, কিন্তু যারাই আমায় দেখে তারাই কলঙ্কিনী বলে। আমি মনে মনে ভেবেছি যত দোষ আমার এই কপালের দোষ। কেন? ওই তো বিধাতা, বিধাতা এমন ঘরে পাঠিয়েছে যে ঘরে আমি নীল শাড়ি পরতে পাই না, কালো মেঘের পানে চাইতে মানা। কেন? মেঘও কালো আর আমার কৃষ্ণ কালো। যমুনার জল আনতে মানা, যমুনার জলও কালো আর আমার কৃষ্ণ কালো। রাধারানীর শাশুড়ি ভাবে ওই যদি জল আনতে গিয়ে ওই কালো জল দেখে যদি ওই কালোর কথাটা মনে পড়ে যায়, তাই বাধা দেয়, যেতে দেয় না। তো বহু কষ্ট করে এসেছি, আর আমার যত দুঃখ আমার এই বিধাতার ওপর। আমি মনে মনে ভেবেছি যে বিধাতা যদি দেখা পায় আমি আগুন লাগিয়ে দেব। ওই বিধি রবি ধান হাম অনল ভেজায়, বিধি রবি ধান হাম অনল ভেজায়, বিধির বিধান হাম অনলে ভিজায়। আবার যদি সে পরাণ বধূ
দেখা পায়। যদি সে পরানো বধূ বধূর দেখা পায়, যদি সে পরানো বধূ বধূর দেখা পায়, আমি সেই বিধানে আগুন দেব। আমি সেই বিধানে আগুন দেব। আগুন লাগিয়ে দেব। ওই বিধাতাকে দেখলে আমি আগুন লাগিয়ে দেব, মানে রাগ করে বলছে। এরপর রাগ করে বিধাতার প্রতি আক্ষেপ করে বলছে, আমি সেই বিধানে আগুন দেব। সেই বিধানে আগুন দেব। যে বিধাতা কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমি কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমি কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। কৃষ্ণ ভজিতে দেয় না, আমি কৃষ্ণ কথা বলতে দেয় না। কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। উলুধ্বনি হৃদয় কৃষ্ণ কথা বলতে দেয় না। কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। দেবয়নন ঝেড়ে পুড়াইয়ে দেব, যদি সে পরানো বধূ বধূর দেখা পায়। হরি বল। এরপর ললিতা বিশাখা এসে সেখানে দাঁড়িয়েছে। তো ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, তোর যখন এতই দুঃখ, তখন ওই কে কি বলছে সেদিকে কান্না করে তোর দুঃখের কথা একটু কৃষ্ণকে বলতে পারিস না? রাধারানী বলছে, ওরে ও সখী, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, আমি মনে মনে ভাবি আমার যত দুঃখ আছে, যত কষ্ট আছে, আজকে কৃষ্ণকে বলবো। আমার যত মনের কথা আছে আজকেই কৃষ্ণকে গিয়ে বলবো। কিন্তু যখনই কৃষ্ণের মুখটা দেখে নি, কি গো, সব ভুলে যায়, আর মনে থাকে না। মায়েদের বলছি, দেখবেন এ জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা খুব সুন্দরী হয়, আপনি একবার দেখলেন, দুবার দেখলেন, 10 বার দেখলেন, তারপর দেখবেন আর ভালো লাগবে না দেখতে, ঠিক তো? কিন্তু আপনি যদি একবার কৃষ্ণের দিকে তাকিয়ে থাকেন না, তো আপনি নিজের সংসার ভুলে যাবেন। যদি একবার মন দিয়ে তাকান, তো আপনি নিজের নামও ভুলে যাবেন। কেন? কৃষ্ণের ওই কালো রূপ, দেখতে কালো, কিন্তু কালো রূপে করেছে জগৎ আলো। এই যে আপনারা বসে আছেন এত রাত্রে, লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসে আছেন। মানুষ সারাদিন পরিশ্রম করে রাত্রে ঘুমায়, বিশ্রাম করে। আপনারা সেই ঘুমটাকেও বাদ দিয়ে দিলেন কেন? প্রতিদিন তো ঘুমায়, প্রভুর জন্য পারবো না একটু রাত জেগে কীর্তনটা শুনতে, তাই তো? তাহলে এত রাত্রে কার জন্য বসে আছেন গো? ওই কালোটার জন্যই তো এত আয়োজন, ওই কালোটা দেখার জন্যই তো এত কষ্ট করে বসে আছে, ঠিক তো? রাধারানীর দশা তেমন। যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, ভাবি যত দুঃখ আছে সব বলবো, কিন্তু যখনই কৃষ্ণের মুখটা দেখিনি, আহা, তার মুখের মধ্যে কি জাদু আছে জানি না, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বদন পানেছে, আমি সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বদন, আমার বধুর বদন পানে
ওই জন্য কৃষ্ণকে তো বলতে পারি না, সব ভুলে যায়, কি বলতে এসেছিলাম ভুলে যায়। ওই জন্য মনে মনে ভেবেছি ওই যারা আমাকে দেখে নিন্দা করে, যারা আমাকে দেখে বৃন্দাবনে গালাগালি দেয় তাদেরকে অভিশাপ দেব। বাবা অভিশাপ দেবে বলে, হ্যাঁ কি অভিশাপ দেবে? যারা আপনার দোষ না দেখে পরের দোষে যায়, উলুধ্বনি দেয় গৌর। পরের দোষী দেয়, আপনার দোষ না দেখে পরের দোষী দেয়। আপনার দোষ না দেখে পরের দোষী দেয়। আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়। হরি বল। তা বাবা রাধারানী অভিশাপ দিচ্ছে, তাদের দশা কি হবে না কি হবে জানেন? ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালের সাপ যেন তাদের মাথা খায়। কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালের সাপ যেন তাদের মাথা খায়। যেন কাল সাপে দংশন করে। কালে সাপে দংশন করে। কাল সাপে দংশন করে। কালে সাপে দংশন করে। যারা করে নিন্দা করে কাল সাপে দংশন করে। যারা করে নিন্দা করে কালে সাপে দংশন করে। যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন করে। কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালের সাপ যেন তাদের মাথা খায়। কি রে রাধে কিরকম কথা বলছিস? মানে ললিতা বিশাখার বসে আছে তারা বলছে কেন? আচ্ছা লোকে যে যা বলছে বলুক, যাদের যেটা কাজ তারা সেটা করবে নাকি গো? যার নিন্দা করা কাজ সে নিন্দা করবে, যতই ভালো করুন পাশে গিয়ে বলবে। তাহলে যে যা বলছে বলুক না, তাদের কথায় কান দিচ্ছিস কেন? যে যা বলছে বলুক। আর তাছাড়া কাউকে যদি সাপে কামড়ে দেয় তোর লাভ কি হবে? রাধারানী বলছে ললিতা তোরা যে সাপের কথা বলছিস আমি সেই সাপের কথা বলিনি। তাহলে কোন সাপ? ওমা এ জগতে কোনো বিষধর সাপ যদি কামড়ে দেয় কি হবে? সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু রাধারানী বলছে আমাকে যে সাপে কামড়েছে এ সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে মরণ হয় না, তার আবার একটু একটু করে মরণ হয়, মানে জ্যান্তে মরা হয়ে থাকে। বাবা এরকম আবার সাপ আছে নাকি? কি গো মা এমন সাপ দেখেছেন যে একবার কামড়ালে একটু একটু করে মরে মানুষ? মানুষ তো একবারই মরে, একটু একটু করে মরে নাকি? রাধারানী বলছে জ্যান্তে মরা, একটু একটু করে মরে। সেই সাপটার নাম কি রে? বলে কেউটেও নয় আর গোরখেও নয়, আমি যে সাপের কথা বলছি সে যদি একবার কামড়ায় তার দশা কি হয় জানিস? তার কামতে কামতে জন্ম যায়। আর সে যেমন তেমন সাপ নয়, ওই যে দাঁড়িয়ে আছে কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। কালভুজঙ্গ দংশন করে। কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা পরের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। ওই কালের সাপ যেন তাদের মাথা খায়। কালে সাপে যেন তাদের মাথা খায়। আরো অভিশাপ দেব, এখনো শান্তি হয়নি, আরো অভিশাপ দিবি? আচ্ছা এরপরে অভিশাপ কি দিবি? কি অভিশাপ দেবো জানিস? যারা আমার বধূকে ভালোবাসে না, যারা আমার কৃষ্ণের জন্য আবার নিন্দা করে বৃন্দাবনে, তাদেরকে আমি অভিশাপ দিলাম আমার বধূরে দেখে যারা ভাবে পর। আমার বধূরে দেখে যারা ভাবে পর। আমারও বধূরে দেখে যারা ভাবে পর। আমার বধূরে দেখে যারা ভাবে পর। যেন আগুন লেগে যায়। বলে কোথায়? কেন তাদের ঘরে? দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দুপুরে যেন পুড়ে তাদের ঘর। যেন দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। দুপুরে আগুন লাগে। যারা রাধার নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা রাধার নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা রাধার নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। হরি বল হরি বল। ললিতা বলছে হ্যাঁ রে, তা লোকের ঘরে আগুন লেগে গেলে তোর কি লাভ হবে? সব এক একটা কথার কিন্তু মানে আছে, সেটা ভাবছেন সেটা কিন্তু নয়। কারোর ঘরে আগুন লেগে গেলে তোর কি লাভ হবে? বলছে দেখ ললিতা, তোরা যে ঘরের কথা বলছিস আমি ওই ঘরের কথা বলছি না। কি গো, কারো বাড়িতে যদি আগুন লেগে যায় আবার তো তৈরি হবে, হবে না?
আবার তৈরি করা যায় তো, ঘর যদি ভেঙে যায় আবার তৈরি হবে। কিন্তু রাধারানী বলছে আমি যে ঘরের কথা বলছি ওটা একবার ভেঙে গেলেও তৈরি হয় না, আর যদি একবার পুড়ে যায় আর তো নতুন করে তৈরি হয় না। কোন ঘর? এই ইট পাথর বালি সিমেন্টের ঘর নয় গো, দেহ ঘরের কথা বলছে। এটা যদি শ্মশানে চিতায় একবার পুড়িয়ে দেয় আর নতুন করে তৈরি হবে না। তাহলে আগুনটা ওই ঘরের জন্য বলেনি, এই ঘরের জন্য বলছে। তাদের ঘরে যেন আগুন লেগে যায়, আর যেন দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে, সকালে নয় সন্ধ্যায় নয় দিন দুপুরে আগুন লাগে, সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। হরি হরি বল। ওই জন্য দিন দুপুরে, সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। তার মানে কি? এরপর দেখুন কি বলছে। আমাদের যেমন দিবসে 3টি কাল থাকে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। ও মায়েরা, আমাদের জীবনেও 3টে কাল আসে, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। কথাতেই আছে শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, হরি পাবারে আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমে রথর আসে। বৃদ্ধকালে হরি ভজ জমের তর আসে। যারা অল্প বয়সে ভগবানের নাম শুনতে ভালোবাসে, তার নাম শুনে তাদের একদিন ঠিক কৃপা হয়। আর যারা এই গুনতে গুনতে সময় চলে গেল, কেন এখন থেকে হরি বল বলবো আরো বুড়ো হই, কি গো অনেকে বলে না এই অল্প বয়স এখন কোথায় ফুর্তি করবো, আবার বলছে হরি নাম শুনবো। এই বয়সে আবার কেউ হরি নাম শোনে নাকি? আরো বুড়ো হয় তারপর কীর্তন শুনতে যাবো। এরকম যদি কেউ ভাবে বয়স হয়ে গেলে আর হবে না, কেন? সময় থাকতে কাজ করতে হবে তো, সময় পেরিয়ে গেলে হবে? বয়স হয়ে গেলে দাঁতগুলো ভেঙে যাবে। হরি বল বলতে যাবেন, হরি বলতে হবে না, হব্বি বল হরি বলতে হবে না। কি গো ঠিক তো? হরি বলতে যাবেন হবি হয়ে যাবে, দাঁত নাই তো। ওই জন্য বলছি যা করবেন দাঁত ভাঙার আগে সেরে ফেলবেন। দাঁত যদি ভেঙে যায় তাহলে আর হবে না। কেমন সব ঢুলু ঢুলু করছে, মানে কেউ ঝরবো ঝরবো করছে, কেউ ঝরে পড়ে গেল, কিন্তু ঝরে পড়লে হবে না। কেমন আজকের দিনটা তো অন্তত জেগে থাকতেই হবে। আচ্ছা কারা কারা জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। আর যারা হাত তুলছে না তারা ভাবছে হয় আমি ঘুমাবো, নাহলে একটু পরে কেটে পড়বো, ওই জন্য হাত তুলছে না। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। आज की राते घूमेर छुट्टी, चोखेर पाता खुले राखबो, कृष्ण बोले बाहु तुले आनंदते मोरा मातिब। उलू ध्वनि दिए চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে করতালি দিয়ে আনন্দে বলিয়ে রাধা রানী। আচ্ছা আর কে জাগবে গো? এটা ভাববেন না যে হরি নাম বলে হচ্ছে বলে শুধু আমরাই জেগে আছি তা নয়, আরো অনেকে জেগে বসে আছে। সারা কে গো? ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে
শুধু চাঁদ নয়, শুধু তারা নয়, আর কে জাগবে? আস্তে তোমরা জেগে বসে থাকবে তো? সামনে বসে আছে কিন্তু, কাল থেকে ওরা সামনেই বসেছে, আর তোমাদের দিকে তাকিয়ে বসে থাকছে। আমিও দেখি কে কতক্ষণ জেগে থাকে। সারা রাত তো নয়, যতক্ষণ প্রভুর নাম হচ্ছে ততক্ষণই একটু কষ্ট করে থাকতে হবে, তাই না? আজি তোমরাও জেগে থাকবে, আজ আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজ তোমরা জেগে থাকবে, থাকবে, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, থাকবে। আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা। হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা নাচব। আজ রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইবো। আমরা রাধে 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 বলবো, রাধে 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 গাইব, রাধে 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 বলবো। রাধে 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 বলবো, আমরা রাধে 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 বলবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা গাইব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিতে মোরা গাইব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা গাইব। তাই রাধারানী বলছে তাদের সকালেও নয়, সন্ধ্যাতেও নয়। সকাল মানে শিশুবেলা, শিশুকাল, আর সন্ধ্যাবেলা মানে হচ্ছে বৃদ্ধাকাল। সকাল মানে শিশুকাল, সন্ধ্যাবেলা মানে বৃদ্ধাকাল। তাহলে দুপুরবেলা মানে কি? ভর যৌবনকাল। বলেছিলাম না তিনটে, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধাকাল। তো সকালেও নয়, সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন লাগে। মানে ভর যৌবন অবস্থাতে সে যেন কাঁদতে কাঁদতে জন্ম যায়, যেন আমার মতো দশা হয়। আমার কথা কবে যে আমার মতোই হবে সে। বসিয়া কহিলাম বৃন্দাবনে। পাশ থেকে মহাজন বললেন, বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে। রাধে তোমার বধূ তোমার রবে গালি পারো কেন? তোমার বধূ তোমার হবে গালি পারো কেন? এরপর রাধারানী যখন মনে এত দুঃখ যে লোকে আমাকে কলঙ্কিনী বলে, এই একটাই দুঃখ। কৃষ্ণ বলছে, দেখো রাধা, তোমাকে যে কলঙ্কিনী বলছে, আরে কলঙ্ক তো চাঁদেরও আছে। কি গো আছে না? কি গো আমরা বলি না কথায় কথায়, চাঁদ তো দেখতে খুব সুন্দর, চাঁদের গায়েও তো কালো দাগ আছে। আমরা তখন কি বলি, ওরে চাঁদেরও কলঙ্কই আছে। চাঁদের কলঙ্ক কি ছিল? চাঁদ নিজের জীবনে একটা পাপ করেছিল। কি পাপ জানেন? চাঁদের গুরু হচ্ছে বৃহস্পতি। সপ্তাহে একদিন বৃহস্পতিবার আসে না? বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি। মনে রাখবেন, দেবতাদের গুরু বৃহস্পতি আর অসুরদের গুরু শুক্রাচার্য। এবার ওই দেবগুরু বৃহস্পতির স্ত্রী, যার নাম ছিল তারা, তারা চাঁদ কি করলো না, ওই গুরু মায়ের প্রতি কুদৃষ্টি।
ও মা, যে ভুল ইন্দ্র করেছিল ওই ভুল আজকে চাঁদও করেছে। তো চাঁদ যখন নিজের গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছে, গুরু মাকে পাওয়ার লোভ জেগেছে, তখন এই গুরুদেব ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বলেছিল, চন্দ্র তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার শিষ্য হয়ে তোমার গুরুমাকে পেতে এসেছো, তোমাকে অভিশাপ দিলাম, যে রূপের অহংকার তুমি দেখাচ্ছ ওই রূপ তোমার থাকবে না। চাঁদের খুব অহংকার, কেন? দেখতে সুন্দর, গোটা জগৎকে আলো দেয়, সাদা ধবধবে। গুরুদেব বলছে তোমার রূপ থাকবে না, 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। এবার গুরু অভিশাপ লেগে গেল, গুরু অভিশাপ লাগবে, কিচ্ছু করার নাই। এবার 16 দিনে ক্ষয় হবে, এটা অভিশাপ। দেখতে 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 15 দিনে 15 কলা চাঁদ শেষ। আর 15 দিনে যখন 15 কলা চাঁদ শেষ হয়ে গেল, বাকি রইল আর 1 কলা। 16 কলা চাঁদ যে 15 কলা শেষ, 1 কলা বাকি আছে। চাঁদের কতগুলো স্ত্রী জানেন? 27টা। চাঁদের 27টা স্ত্রী, হরি বল। এবার 27টা স্ত্রী থাকতেও গুরুপত্নীর প্রতি কুদৃষ্টি দিয়েছে, যার জন্য চাঁদের 27টা স্ত্রী মনে মনে ভাবছে যে আমাদের স্বামী তো অন্যায় করেছে, ভুল করেছে, আমরা একবার অন্তত সুযোগ দিই তাকে এই ভুলটা শুধরাবার, চেষ্টা করব যদি সঠিক পথে নিয়ে আসি। প্রকৃত নারী সেই হয় যে টেরা স্বামীকে সোজা করে দেয়। টেরা মানে চোখে টেরা নয়, টেরা মানে স্বামী উল্টো রাস্তায় যাচ্ছে, তাকে সোজা রাস্তায় এনে দেবে, যে প্রকৃত নারী। তো একবার চেষ্টা করি। তো ওই 1 কলা চাঁদকে হাতে করে নিয়ে ছুটে গেল একজনের কাছে, সে হচ্ছে সম্পর্কে জামাইবাবু। কে বলুন তো? চাঁদের 27টা স্ত্রী, তারা নিজের জামাইবাবুর কাছে ছুটে গেল। তাদের জামাইবাবু একটাই আছে, ভোলানাথ মহেশ্বর। চাঁদের তালে কতগুলো শালিকা দেখেছেন? 27টা ভোলানাথের। এবার ভোলানাথ একটা আদরের জামাইবাবু, জামাইবাবুর কাছে সব খুলে বলেছে বৃত্তান্ত, যা যা ঘটেছে। শিব তখন বলছে, দেখো একটাই উপায় আছে। কি উপায়? না, তোমাদের স্বামী চাঁদকে ফিরে পেতে গেলে ওই 27টা স্ত্রী 27টা কলসি নিয়ে ওই প্রভাস নদীতে গিয়ে 27 ঘড়া জল আনতে হবে। প্রভাস নদী মানে কালকে যে প্রভাস যজ্ঞ লীলা হলো, ওই নদীতে, যে নদীর তীরে যজ্ঞ হয়েছিল, ওই নদীরই জল চাই। ওই প্রভাস নদীর জল যদি কেউ মাথায় ঢালতে পারে, মাথায় নিতে পারে, প্রভাস নদীতে যদি কেউ স্নান করতে পারে, সে অভিশাপ থেকে মুক্তি লাভ পায়। তাহলে প্রভাস নদীর জল আনতে হবে। 27টা নারী 27 ঘড়া জল আনতে হবে। 27টা ঘড়া নিয়ে যখন জল আনতে যাচ্ছে, মনে মনে ভাবছে, মা এই যাবো আর আসবো, যেতে যেতে যদি এই 1 কলা চাঁদ শেষ হয়ে যায় তাহলে কি হবে? মহাদেব বলছে, চিন্তা করো না, তোমাদের হাতের চাঁদটা তোমরা আমাকে দাও। তাদের কাছ থেকে চাঁদটা নিয়ে শিব নিজের মস্তকে ধারণ করেছিলেন। কি গো, শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। ওই 1 কলা চাঁদ শিব নিজের কপালে, নিজের মস্তকে ধারণ করলো। এবার তারা যাচ্ছে জল আনতে। জল নিয়ে যখন ফিরে আসছে, আচ্ছা জলটা ঢালতে বলেছিল কোথায়? চাঁদের ওপরে। আর চাঁদ আছে কোথায়? চাঁদ বাবা শিবের মাথায় আছে। এখন চাঁদের উপর জল ঢাললেই তো বাবার মাথায় গিয়ে পড়বে, তাই না? তো তারা 27টা নারী জল ঢালছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রভু নিশম নিশম শেষ গুণ, গুণহীন মহেশ গগন ভজন। ওম নমঃ শিবায়, ওম
ঢেলেছে অমনি বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। মহাদেবের মাথায় জল ঢাললে বাবা খুব সন্তুষ্ট হয়, খুশি হয়, বলছে যাও আজ থেকে তোমাদের স্বামী চাঁদকে আমরা আকাশে ফিরিয়ে দিলাম। আজ থেকে আকাশে চাঁদ উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, কারণ 1 কলা শিবের মস্তকে রইল, বাকি 15 কলা চাঁদ আমাদের আকাশে ওঠে। 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়, ওটা 15 কলা চাঁদ, 1 ভাগ কম আছে, কারণ 1 ভাগ তো শিবের কপালেই আছে। তাহলে চাঁদেরও কলঙ্ক আছে, মানুষের জীবনে একটু একটু হতেই পারে, ও নিয়ে চিন্তা করো না। যতটুকু কলঙ্ক আছে, লোকে যতটুকু নিন্দা করে আর করবে না, যারা গালাগালি করে তারাই তোমার পায়ে ধরবে, বলে সেটা কি করে হবে, তুমি ধৈর্য ধরো, দেখে যাও আমি এরপর কি করছি। এবার তুমি বাড়ি ফিরে যাও। রাধারানী বাড়ি চলে গেল। এবার কৃষ্ণ কিন্তু চলে এলো নিজের ঘরে মা যশোদার কাছে। মা যশোদার কাছে এসে বলছে, মা ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না গো, একটু মাখন দাও না। তখন মা যশোদা বলছে, ওরে দুষ্টু ছেলে, বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস, তুই যদি একটু নাচ দেখাতে পারিস না, তোকে পেট ভরে মাখন দেব। ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? খবর পাবে না, মায়ের চোখে কি আড়াল দেওয়া যায়? আসলে কৃষ্ণ নিজের ঘরে এত মাখন, তাও গোপীদের ঘরে চুরি করে খায়। কেন? ওই ভক্তের ঘরে চুরি করে খেতে ভগবানের বেশি ভালো লাগে। যখনই তোলা থাকে ওপরে মাখন, যখনই চুরি করতে যায় তখনই ধরা পড়ে যায়। আর যখনই ধরা পড়ে যায় তখন গোপীরা ভয় দেখিয়ে বলে, শোনো তুমি আমার ঘরে চুরি করতে এসেছো, তোমার বাবাকে গিয়ে নালিশ করবো, বলবো তোমার ছেলে আমার ঘরে চুরি করতে আসে। কৃষ্ণ তখন বলে, দেখো তোমাদের হাতে ধরি পায়ে ধরি, দয়া করে আমার বাবাকে বলে দিও না। বেশ, বলবো না, কিন্তু একটু নাচ করে দেখাতে হবে, যদি নাচতে পারো তাহলে আর বলবো না। মানে যে পারে সেই নাচায় কৃষ্ণকে। আজকে মা বলছে, ওরে ও গোপাল, একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার, করতালি দিয়ে সবাই মিলে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে যত পারো খেতে দেব, তোমায় যত পারো খেতে দেব, ক্ষীরে স্বর্ণমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে। কি গো, আপনারা যখন আপনাদের সন্তানকে আদর করেন, ছেলে মেয়েকে আদর কি করে করেন? সোনা আমার, চাঁদ আমার, কি গো তাই তো, মানিক আমার, আরো কত কি, কত শত আমার জানা নেই, আপনারা ভালো জানবেন। এইভাবেই আদর করে তো নাকি? মা যশোদা সোনাও বলছে না, চাঁদও বলছে না, মানিকও বলছে না, কি বলছে? আমার বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, তোকে খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াই দেব, মত মত হাতি রে, নাচো রে নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে যশোদা রোহিণী দুজন দেয় বড় তালি রে, যশোদা রোহিণী দুজন দেয় বড় তালি রে, যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে। মায়ের কাছে ছেলে যতই বড় হোক মায়ের কাছে ছোটই থাকে। গোপাল বলছে নাচতে তো বলছো মা, বাজনা কই? বলে বাজনা লাগবে না, এই তালি দেবো, আরে তালে তালে নাচবি। যশোদা রোহিণী দুজন দেয় বড় তালি রে, যশোদা রোহিণী দুজন দেয় বড় তালি রে, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে নামা, শ্যামে বন মালি রে, নাচো রে নাচো রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে ভগবান দেখছি মা তো আমাকে বেশ নাচাচ্ছে,
মা তো আমাকে বেশ নাচাচ্ছে। না না, নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। বলে কেন? একটু আগে একজনকে কথা দিয়ে এলাম যে তোমার সব দুঃখ দূর করে দেবো। সে কে? রাধারানী। রাধারানীকে তো কথা দিয়ে এলো, তো তার দুঃখটা তো দূর করতে হবে। ওই জন্য আর নাচবো না, এবার শুরু করবো ছলনা। এখন হলো কি, যেই না শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো। ওমা ধরো গো মা ধরো বলে, ধরো মা ধরো মা বলে, গোপাল ধুলোতে পড়িল গো, নাচরে নাচরে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে। নাচতে নাচতে হঠাৎ মাটিতে ধড়াম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আচ্ছা মায়েদের বলছি, আমার ভগবান অজ্ঞান হয়ে পড়ে গেল, এটা আপনাদের বিশ্বাস হয়? ভগবান সত্যি সত্যি অজ্ঞান হয়েছে? না গো, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে, কান খোলা আছে, অভিনয় নাটক দেখি। কে তো ভালোবাসে এখানে দেখা যাবে। মিছিমিছি চোখ বন্ধ করে নাটক করে যখন পড়ে আছে, তখন যে যা পারছে সেটাই বলছে। কেউ বলছে ওরে আমার মনে হয় খালি পেটে ছিল তো, দুর্বল, শরীর ভালো নয়, ওই জন্য মাথা ঘুরে পড়ে গেছে। ভগবানের দাদা বলরাম, ওই বলরামের মা রোহিণী বলছে ওরে ও যশোদা, আমার কি মনে হয় জানিস, ওইটুকু ছেলে দেখতে কি মিষ্টি, এবারে বনে বনে ঘুরে বেড়াই তো, মনে হয় কোনো উপদেবতায় ভর করেছে। উপদেবতা মানে? উপদেবতা মানে কি গো? ভূতে ধরা। আমরা বলি না ওকে ভূতে ধরেছে, তা বলছে তোর ছেলেকে ভূতে ধরেছে। ভগবান এখন মনে মনে ভাবছে, বলতে তো পারছে না, মনে মনে ভাবছে মা আমাকে কি ভূতে পাবে, আমি নিজেই তো ভূত তারাই, আমাকে আবার কি করে ভূতে পাবে? হ্যাঁ, তুই মিছিমিছি অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন ভগবানের পিতা নন্দ মহারাজ বলছে এই কে আছিস? ওরে আমার ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, ওরে কবিরাজ ডেকে নিয়ে আয়, ডাক্তার ডেকে নিয়ে আয়। ছেলে কি এইভাবে পড়ে থাকবে নাকি? তাহলে আমাদের রোগ হলে আমরা কোথায় যাই? ডাক্তার ঘরে যাই, ডাক্তার কাছে যাই, চিকিৎসা করতে যাই। তাহলে ডাক্তার যখন ডাকতে বলছে, ভগবান তখন মনে মনে ভাবছে বাবা তুমি যতই ডাক্তার ডাকবে ডাকো, রোগ ধরতে কেউ পারবে না। কেন? রোগী তো হয়নি, তোমার রোগ হবে তবে তো ডাক্তারের রোগ ধরবে। ভগবান তো মিছিমিছি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে এক কাজ করা যাক, রোগী আমি হয়েছি, এবার ডাক্তারটাও আমি হব, তাহলে আর কেউ বুঝতে পারবে না আমি রোগী আমি ডাক্তার। ভগবান সঙ্গে সঙ্গে দুটো রূপ নিয়েছে, একটা কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, আর আরেকটা কৃষ্ণ ডাক্তার সেজে আসছে। ডাক্তার সেজে যত ওষুধপত্র জড়িবুটি সব নিয়ে আসছে, দিয়ে বৃন্দাবনে ঢুকেছে। ও বৃন্দাবনবাসী, এখানে কেউ রুগী আছে নাকি? ভগবান বলছে হ্যাঁ গো রুগী আছে, রুগী থাকলে বলবেন, ওষুধ নিয়ে এসেছি দিয়ে যাব। তোমরা কেউ রুগী দেখাবে, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, দেখাবে ও বৃন্দাবনবাসিনী। বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি না লই করি তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, দেখাবে ও বৃন্দাবনবাসী। ও বৃন্দাবনবাসিনী, এখানে কেউ রুগী আছে? রুগী রুগী। এখন ডাক্তারের কাছে যায়, আর আগে ডাক্তার এসেছিল, আজ তো গ্রামে গ্রামে রুগী দেখতে। হ্যাঁ গো রুগী আছে, আর ওদিকে বাবা ডাক্তার খুঁজে বেড়াচ্ছে কে? ললিতা।
সে যখন ডাক্তার খুঁজছে, হঠাৎ যেতে 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 রাস্তায় দেখা হলো কার সঙ্গে? ওই যে ডাক্তার সেজে এসেছে কৃষ্ণের সঙ্গে। এসে বলছে, কি গো, তোমাকে বৃন্দাবনে নতুন দেখলাম, কিন্তু তোমাকে দেখে আমার চেনা চেনা লাগছে, জানো, কোথাও তো দেখেছি। ও মা, গায়ের রংটা না হয় পাল্টেছে, ডাক্তার সেজেছে তো একটু ছাইটাই মেখে সাদা হয়ে এসেছে, কিন্তু গায়ের রংটা পাল্টে গেলে কি হবে? মুখের গড়ন গঠন, কথা বলার ভঙ্গি সব তো একই আছে। তোমাকে দেখে তো মনে হচ্ছে কোথাও তো দেখেছি। ভগবান বলছে, এই রে, ধরা পড়ে যাব না তো? মনে মনে ভাবছে চেনা চেনা লাগবে না, প্রতিদিনই তো দেখতে পাই, ওই জল আনতে যাই আর আমাকে দেখতে পাই। কি গো, তোমাকে দেখে চেনা চেনা লাগছে। হ্যাঁ, তা বই কি, লাগবে বই কি, আমরা ডাক্তার মানুষ এইখানে ওখানে করে ঘুরে বেড়াই, হয়তো কোথাও দেখেছো, ওই জন্য চেনা চেনা লাগছে। ও আচ্ছা, তুমি কি করো? আমি চিকিৎসা করি। চিকিৎসা? তোমার কাছে সব রোগের ওষুধ আছে? বলে, এমন কোনো রোগই নাই যার ওষুধ আমার কাছে থাকে না, সব রোগের ওষুধ আছে। ও চলো না গো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, জানো, বুঝতে পারছি না কি হয়েছে, একটু চলো না, একটু চিকিৎসা করে দেবে। আচ্ছা কবিরাজ, তোমার নামটা শুনলাম না তো? নাম? নাম আমার অনেক আছে, কত নাম নেবে? তা কতগুলো আছে? বলে 108টা। বাবা, অনেক ডাক্তার শুনেছি, তবে 108টা নামওয়ালা ডাক্তার দেখি নাই। এ আবার কি ডাক্তার রে বাবা, কি জানি কেমন ডাক্তার হবে। বেশ বেশ বেশ, তোমার যে নাম হোক না কেন, চলো যে আমাদের কৃষ্ণের একটু চিকিৎসা করে দাও। ভগবান এবার ভাবছে, আমি যদি আগে আগে যাই তাহলে ধরা পড়ে যাব, বলবে যশোদার ঘরের রাস্তা জানলো কি করে, তাই না? এই যে আমি তো রাস্তা চিনি না, তুমি আগে চলো, আমি পেছন পেছন যাচ্ছি। নিজের বাড়ির রাস্তা ভগবান তো ভালো করে জানে, ভগবান আগে চলে গেলে ধরা পড়ে যাবে না? তো তুমি আগে চলো, আমি তো রাস্তা জানি না, আমি পেছন পেছন যাব। ললিতা আগে যাচ্ছে, পেছনে ভগবান যাচ্ছে। আজ চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। বলি কি হলো বলে শুধাইতে লাগিল, কি হলো বলে শোধাতে লাগিল। কি হয়েছে মা, কি হয়েছে? বলি কি হয়েছে মা, কি হয়েছে মা, বলি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, কাঁদছো কেন? কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, কি হলো বলে শোধাতে লাগিল। যশোদা মনে মনে ভাবছে, গলাটা চেনা চেনা লাগছে না। কি গো মা? আচ্ছা মায়েরা বলুন দেখি, ছেলে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দিতে পারে, মায়ের কাছে ফাঁকি দিতে পারে? মা ভাবছে গলাটা চেনা চেনা লাগছে না, এরকম করে তো আমার গোপালের গলার স্বর। কি গো মা? আরে বাবা কি হয়েছে বলো, আমি কবিরাজ। কবিরাজ? আচ্ছা বাবা দেখ না, আমার ওই কৃষ্ণকে বললাম একটু নাচ করে দেখা, তো নাচ করতে করতে এমন করে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর কিছুতেই জ্ঞান ফিরছে না। আমরা এত মুখে চোখে জল দিয়েছি, জ্ঞান ফেরাতে পারলাম না। দেখ না বাবা কি রোগ হয়েছে। তখন কবিরাজ বলছে, ও মা আগে দাঁড়াও, কি রোগ হয়েছে দেখতে দাও, তবে তো ওষুধ দেবো নাকি। এবার নারী পরীক্ষা করছে, ডাক্তার যেমন নারী পরীক্ষা করে, করে না, আগে দেখতে হবে তো নাকি কিরকম কি সব চলছে, কিরকম রোগ হয়েছে। তো ওই কবিরাজ ওই কৃষ্ণের হাতে ধরে বলছে, মা তোমার গোপালের তো বিশাল ব্যাপার। কেন বাবা কি হয়েছে? তোমার গোপালের যে রোগ হয়েছে না, এই রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি। মায়েরা ভাবছে বাবা অনেক ব্যাধি শুনেছি, তবে এই মনোজপা ব্যাধি শুনিনি, আবার কেমন রোগ? মনোজপা ব্যাধি মানে জানেন কি? টেনশন, চিন্তা, মনের রোগ। তোমার ওইটুকু ছেলে, ওর চিন্তার রোগ ধরেছে। আর মাগো, রোগের ওষুধ পাওয়া যায়, চিন্তার ওষুধ নাই। সে কি? তাহলে আমার ছেলে ভালো হবে না, আমার গোপাল ভালো হবে না? ভালো তো হবে, কিন্তু ওষুধে কাজ হবে না। সে কি? ওষুধে কাজ হবে না? তাহলে কি করতে হবে বাবা? কেন? টোটকা আছে তো। ওষুধ কাজ না করলে টোটকা তো আছে, টোটকাই ভালো কাজ হবে। কি টোটকা?
ও মা, তোমার বাড়িতে মাটির কলসি আছে? বলে হ্যাঁ বাবা আছে। কই দাও তো। মাটির কলসি দিয়েছে। এবার মাটির কলসির অপর দিকে আমরা যে জল নিয়ে আসি কলসিতে করে, কলসিটা ঘুরিয়ে এভাবে 100টা ছিদ্র করে দিয়েছে। মা, এই ছিদ্রওয়ালা কলসি দিয়ে যে জল আনতে পারবে সেই হবে সতী, আর তারই আনা জলে তোমার গোপালের জ্ঞান ফিরবে। সে কি রে বাবা, ছিদ্র কলসিতে আবার জল আনা হয়? কি গো, আপনি টিউবওয়েল থেকে জল নিয়ে আসুন, বালতি হোক কলসিতে করে হোক, যদি একটা ছিদ্র থাকে কি হবে মা? জল পড়ে যাবে, আনতে আনতে জল শেষ। আর এই কলসিতে 100টা ছিদ্র আছে, যে আনতে পারবে সেই সতী হবে, আর তারই আনা জলে তোমার গোপালের জ্ঞান ফিরবে। মানে বুঝতে পারছেন ভগবান কি করতে চাইছে? হরি বল। ও মা, ছিদ্র কুম্ভে বাড়ি যদি আনে কোন নারী, চিত্রকূটে বাড়ি যদি আনে কোন নারী, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি, ও মা সারাইতে পারি গো, সারাইতে পারি গো, আগে সারাইতে পারি গো, ছিদ্রকুণ্ডে জল আনিলে সারাইতে পারি গো, চিত্রকূটে জলে আমি সারাইতে পারি গো, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি। আচ্ছা মা, বলছিলাম কি তোমাদের বৃন্দাবনে সতী আছে? সতী? বলে বাবা সতী কোথায় বাবা? দাঁড়া, দুজন আছে, তারা সতী নয়, তবে নিজেকে বলে সতী। কে? ওই যে দুজন আছে, এই জটিল আর এই কুটিলা। এরা মনে করে আমাদের মতো সতী আর কেউ নাই, তো বেশি অহংকার কুটিলা। বাবা, জটিলা বলছে যে আমি আগে যাই, কুটিলা বলছে দেখ মা তুই বুড়ো হয়ে গেছিস, কোথায় জল আনতে গিয়ে পড়ে যাবি, আমাকে দে না, আমার ক্ষমতা বেশি। এবার ওই যে কালকে বলেছিলাম কুটিলার মতো মুখরা ঝগড়ুটে আর কেউ নাই, আর কুটিলার যেমন মুখের ডিজাইন সেরকম চলার ডিজাইন। মায়েরা, আমাদের কথাই আছে মেয়েদের পায়ে পায়ে দোষ, তাই তো? তো অনেক মেয়েরা রাস্তায় যায়, আবার দেখবেন ডিজাইন করে যায়, তাই না? রাস্তায় যাবে, বাবা এ স্বভাব মোটেও ভালো না, মেয়েদের এ স্বভাব ভালো না, স্থির হয়ে যেতে হয়। কুটিলার ওইরকম চলন, মানে গা দুলিয়ে দুলিয়ে যায়, দেখেছেন ডিজাইন দেখেছেন? কুটিলা বলছে আমি যাই, এবার আগে যাচ্ছে, গরবে পরে না পা, ঘন ঘন না রে গা, গরবে উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হরি বল। গরবে পরে না পা, ঘন ঘন নারে গা, গরবে পরে না পা, ঘন ঘন নারে গা, দেখো হেলিয়া দুলিয়া চলে যায়, যায় হেলিয়া দুলিয়া চলে যায়, যায় হেলিয়া দুনিয়া চলে যায়, যায় গরম করে চলে যায়, গরম করে চলে যায়, কত গরম করে চলে যায়, গরব করে চলে যায়, আবার হেলিয়া দুলিয়া যায়, গরম করে চলে যায়। সে তো হেলিয়া দুলিয়া যায়, গরম করে চলে যায়, হেলিয়া দুনিয়া চলে যায়, যায় হেলিয়া দুলিয়া চলে যায়, যায় আচ্ছা, ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু অহংকার ভগবান দেখে না। কুটিলার বড় অহংকার, আমার মতো বড় সতী আর কেউ নাই, দেখিয়ে দেব আমি কত বড় সতী। এবার কলসি নিয়ে যাচ্ছে, কলসিতে কতগুলো ছিদ্র আছে মা? 100টা, 100টা ছিদ্র। এবার যেই না কলসি ডুবিয়েছে, ও মা হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, উলুধ্বনি দিয়ে হরি হরি। হেলাইয়া কুকুমারি জলে ডুবাইল,
জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। হেলাইয়া কুম্ভখানে জলে ডুবাইল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। পাশে কয়েকজন রমণী দাঁড়িয়েছিল, তারা বলছে তোরা ভালো সত্যি জানা, ভালোই সত্যি জানালি, ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি, বিদায় গৌর হরি হরি বল। এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি। তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। বড় বড় কথা, বড় বড় কথা বলছিল, বলে আমার মতো সত্যি কেউ নাই, বেশ হয়েছে। কুটিলা পারল না, তাও মুখে হারছে না, তাকেই বলে কুটিলা। জল আনতে পারবো না তো কি হয়েছে, মুখে হার মানবো না। আমি বলবো জল এনেছিলাম, ওই মাঝ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলাম, জল পড়ে গেল তো কি করবো, মানে মিথ্যার আশ্রয়। মিথ্যা যে বলে তার পতন হয়। কুটিলা আনতে পারলো না, এবার জটিলা, সে বলছে দেখলি মুখ পুরি, ওই জন্য তো তোর নাম কুটিলা দিয়েছে। জীবনে ভালো কাজ করতে পেরেছিস? ওমা, এই কুটিলার অবস্থা কেমন জানি, রাবণের একটা বোন ছিল, কি নাম বলুন তো, শূর্পণখা। খুব ধুমধাম করে বোনের বিয়ে দিয়েছে। এখন শূর্পণখার যারা বান্ধবী, বিয়ের দিন তো বান্ধবীরা একটু হাসি ঠাট্টা করবেই, বলছে এই দেখ বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে স্বামী সেবা করিস। ঠাট্টা করছে, রসিকতা করছে। এখন শূর্পণখা জানে না যে স্বামী সেবা কাকে বলে। এখন সে মনে মনে ভাবে এই সেবা হচ্ছে হয়তো। এখন বিয়ে করে গেছে, স্বামী দেখছে ঘোমটা তুলছে না, আমি তুলে দিই। এবার বাবা, শূর্পণখা যা ভয়ঙ্কর ছিল না, শূর্পণখার হাতের নখগুলো ছিল কুলোর মতো। কুলো জানেন তো, কুলোর মতো এক একটা নখ, এত ভয়ঙ্কর। হরি বল। এখন স্বামী যখনই ঘোমটাটা তুলেছে, শূর্পণখা স্বামীর গলাটা টিপে ধরে খপ করে গিলে খেয়ে। কেন? ওই তো বান্ধবীরা বললো স্বামী সেবা করিস, আমি কি করে জানবো সেবা কাকে বলে? আমি ভালো এই সেবা বলছে। শূর্পণখা রাক্ষসী ছিল, ওই জন্য সে স্বামীকেই গিলে খেয়েছে। তাহলে সেরকম কুটিলা, তুই কি করে বুঝবি? হ্যাঁ, ভালো কাজ করতে পেরেছিস, সারা জীবন লোকের ঘর ভেঙেছিস, তোর দ্বারা সম্ভব নয়। এবার আমাকে দিয়ে আমি যাই আস্তে আস্তে। ওরা হচ্ছে কুটিলার দল। কুটিলাকে বলছে তুই পারলি না, এবার আমাকে দে। আস্তে আস্তে একটু স্থির হয়ে যান, এত কষ্ট করে বসেছেন, তখন আর একটু বসুন, লীলা সম্পন্ন করেই যাবেন, কেমন? এবার হয়েছে কি, জটিলা বলছে তাহলে আমাকে দে, আমি যাই। এবার জটিলা বয়স্ক মানুষ, একেই তো বুড়ো মানুষ, লাঠি হাতে করে নিয়ে যায়। সে যাচ্ছে জল আনতে, আহার আগে বুড়ি গুড়ি গুড়ি যাই কলসি লইয়া গো, কলসি লইয়া লাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে বুড়ি, রাগে বুড়ি, রাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি লইয়া গো, কলসি লইয়া। যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, যমুনার ধারে ধারে চলিতে লাগিলা গো, চলিতে লাগিল। রাগে গুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া, গুড়ি গুড়ি কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি লইয়া গো, কলসি লইয়া। এবার জটিলা বুড়ি কলসিটা নিয়ে এবার ডুবাবে জল। তো কেমন ভাবে, ওই দেখো যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যমুনাতে জলে যখন ডুবাইতে যায়, তুলিতে তুলিতে জলে সবে পড়ে যায় গো, সবে পড়ে যায়। তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় গো। রাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি বিদায় লইয়া গো, গো। কলসি লইয়া।
রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। জটিলাও পারলো না, যমুনাতে জল যখন ডুবাইতে যাই তুলিতে তুলিতে জলে সব পড়ে যায়। তাহলে কুটিলা পারলো না, জটিলা পারলো না। মা যশোদা বলছে আচ্ছা বাবা, বলছি তাহলে কি আমি নিয়ে আসবো জলটা, তাহলে আমি গিয়ে নিয়ে আসি। ভগবান দেখছে সর্বনাশ, মা চলে গেলে তো লীলাই হবে না। না না মা কিছু মনে করো না, মায়ের আনা জলে কাজ হয় না। সে কি, তাহলে আমার ছেলের জ্ঞান ফিরবে না? অবশ্যই ফিরবে। ও তুমি চিন্তা করো না, আমি শুধু ওষুধ দিই না গো, আমি খড়ি পাততে পারি। খড়ি পাতবো, আমরা কিছু হলে ওঝার বাড়িতে যাই না, দেখুন তো একটু খড়ি পেতে দেখুন তো, সেরকম আমি খড়ি পাততে পারি। খড়ি পাতবো, যার নাম উঠবে সেই হবে সতী। বেশ, কতগুলো প্রশ্ন করব, এই তোমরা সখীরা ঠিকঠাক ভাবে উত্তর দিও। আর আপনারা শুনবেন, ওরা যা উত্তর দেবে আমি প্রথম অক্ষরটা বসাবো, প্রথম অক্ষরগুলো নিয়ে শেষে গণনা হবে। আচ্ছা, সর্বপ্রথম একটা ফলের নাম বলো দেখি। শ্রীফল। শ্রীফল, বেশ। শ্রীফল মানে জানেন বেল, শিবের খুব প্রিয়। শ্রীফলের শ্রী নিলাম। এবার যে কোনো একটা ফুলের নাম বলো। মল্লিকা। মল্লিকা, বেশ, মল্লিকা ফুলের মো নিলাম। এবার সুন্দরী একটা রমণীর নাম বলো। দাদা তুমি বলো। তুমি বলবে? বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাবা, সুন্দরী রমণীর নাম আবার না জানে? বলো, সুন্দরী রমণীর নাম কি? হ্যাঁ বলো বলো বলো। বলছে ঋতুপর্ণা। সর্বনাশ, আরে বাবা আমি তার কথা বলিনি, আমি যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতেও সুন্দর আর নাচ করতে পারে খুব ভালো। তিলোত্তমা। তিলোত্তমা। স্বর্গে তিনজন আছে, অপ্সরা, রম্ভা, তিলোত্তমা। এরা দেখতেও সুন্দর আর নাচতে পারে খুব ভালো, এরা সুন্দরী ছিল। বেশ, তিলোত্তমার তয়ে হস্যিটা নিলাম। এবার যে কোনো একটা রাজার নাম করো। রাবণ রাজা। রাবণ রাজা, বেশ, রাবণ রাজার রা নিলাম। এবার যে কোনো একটা গ্রামের নাম বলো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, বেশ, ধাত্রীগ্রামের ধা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী মো তি রা ধা, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে হৃদয় গো, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী। ওমা ভজে সুত জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। ভজেছে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। হরি বল হরি বল। বৃন্দাবনে হলো রাধা সতী। তাহলে রাধারানীকে নিয়ে আসা হোক, রাধারানীকে ডেকে নিয়ে আসা হলো। এবার রাধারানী যখন আসছে, মনে মনে ভয়, কেন শাশুড়ি পারলো না, ননদি পারলো না, আমি পারবো তো, একটা ভয় করছে তার। কিন্তু যে কোনো কাজ প্রভুকে স্মরণ করলে করলে অবশ্যই সফল হবে। তো মনে মনে স্মরণ করছে, প্রভু শুনেছি যে পক্ষে গোবিন্দ রয় তার কি কোনোদিন বিপদ হয়? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে দাসীর মান। কলসিটা নিয়ে যখনই জল আনতে যাচ্ছে, মনে মনে বলছি প্রভু যেন এই নারী জাতির যেন মান থাকে, যেন সম্মানটা রেখো। এবার কলসি নিয়ে যেই না কলসি জলে ডোবাতে যাবে, যেই না কলসি জলে ডোবাতে যাবে, অমনি দেখছে কি জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এ কি, তুমি ওখানে অজ্ঞান হয়ে আছো না, তো জলের ভেতরে কি করে এলে? কৃষ্ণ তো অজ্ঞান হয়ে পড়ে আছে, জলের ভেতরে কৃষ্ণ কি করে দেখতে পেল? ভগবান বলছে, রাধে তুমি আমাকে চিনতে পারলে না? যে অজ্ঞান হয়ে পড়ে আছে সেও আমি, আর যে রুগী দেখতে এসেছে সেও আমি। আমারই সেগুলো রূপ, আমি লীলা করার জন্য রূপ নিয়েছি। রাধে এখানেও আমি আর সেখানেও আমি, এখানেও আমি সেখানেও আমি, এখানেও আমি সেখানেও আমি, রাধে জলেও আমি আর মাটিতেও আমি, এখানেও আমি সেখানেও আমি। ওগো জলেও আমি মাটিতেও আমি, এখানেও আমি সেখানেও
সেখানেও আমি, যেখানে ডাকবে সেখানেই আমি। ভগবান চারিদিকে আছে। ও তুমি চিন্তা করো না, তুমি জল নিয়ে যাও। রাধারানী বলছে বধূ জল নেবো কি করে, আমার শাশুড়ি পারলো না, আমার ননদই পারলো না, তাহলে আমি কি করে নিয়ে যাব? বলে চিন্তা করো না, বোবাতেও কথা বলে, যদি আমার মাধবের দয়া হয়, তার যদি কৃপা হয় না মা, তো খোঁড়াতেও পাহাড়ে উঠবে, বোবাতেও কথা বলবে। তুমি একবার কলসিটা ডুবিয়ে দেখো, কলসিতে কতগুলো ছিদ্র আছে মা? 100টা। ভাবছে জল মনে হয় পড়েই যাবে, তাই কি জল উঠে? কিন্তু যেই না কলসি ডুবিয়েছে, ভগবান জলের তলা থেকে নিজের আঙুল দিয়ে কলসির ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। আর যেই না কলসির ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, অমনি এক কলসি জল রাধারানী ফিরিয়ে এনেছে। আর সেই জল যেই না কবিরাজ হাতে করে নিয়ে কৃষ্ণের মুখে চোখে যেই না ছিটিয়ে দিয়েছে, জ্ঞান ফিরেছে। আর এমনভাবে জ্ঞান ফিরেছে না, মনে হচ্ছে 10 দিন ধরে অজ্ঞান হয়েছে। জ্ঞানী তো মানে অজ্ঞানী তো হয়নি, তো জ্ঞান কোথায় ফিরবে? কৃষ্ণের জ্ঞানও ছিল, শুধু চোখ দুটো মিচিমিচি বন্ধ করে রেখেছিল লীলা করার জন্য। আর যেই না জ্ঞান ফিরে গেল, সবাই বলছে ও মা, কত গালাগালি করেছি, কত নিন্দা করেছি, আর সে যে অত বড় সতী হবে আমরা বুঝতে পারিনি, আর নিন্দা করব না। এবার আজ থেকে যেখানে দেখবো সেখানে প্রণাম করব। আজ থেকে প্রমাণ হলো বৃন্দাবনে রাধা সতী, বিদায় গৌরে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী। ওগো ভরে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী, সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। এরপর এবার সখীরা দেখছে, মনে মনে ভাবছে আচ্ছা রাধে, এতক্ষণ ধরে তোদের লীলা চলছিল আর আমরা শুধু শুধু চিন্তা করেই মরলাম। আগে যদি বলতিস তাহলে আমরা এত চিন্তা করতাম না। হ্যাঁ আচ্ছা, ভগবান তোর ইচ্ছা পূর্ণ করেছে, তাহলে আমাদেরও তো ইচ্ছা আছে। কি ইচ্ছা? না আমাদের কি আছে জানো? কি ইচ্ছা আছে জানো? কি আরো বলিব বধূ, কি আরো বলিব, কি আরো বলিব বধূ, কি আরো বলিব, কি আরো বলিব বধূ, কি আরো বলিব, কি আরো বলিব বধূ, কি আরো বলিব। রাধারানীকে সতী প্রমাণ করেছে কৃষ্ণ, মানে রাধারানীর ইচ্ছা পূর্ণ হলো। আর আমাদের ইচ্ছা কি জানো? বহুদিনের স্বাদে আছে একত্রে নাচিব, বহুদিনের সাথে আছে একত্রে নাচিব, বহুদিন সাথী আছে একত্রে নাচব, বহুদিনের স্বাদে আছে, একত্রে নাচিব, বহুদিনের স্বাদে আছে একত্রে নাচিব, বহুদিনের স্বাদ আছে একত্রে নাচবো, মানে একসঙ্গে আমরা ঘিরে ঘিরে একটু নৃত্য করতে চাই, আমাদের ইচ্ছে একটু পূর্ণ করে দাও। তাই সখীরা রাধা গোবিন্দকে নিয়ে চলে গেলেন নিধুবনে, যেখানে রাস হয়েছিল। হরি বল। এবার সেখানে গিয়ে যুগলী নৃত্য করিয়ে আমরা ঘুম পাড়াবো, তো তার জন্য সেই নিধুবনে নিয়ে যেতে হয়েছে। রাস তো নিধুবনে হয়েছিল, আর রাস হবারই কথা, যেহেতু রাস না করে অন্য লীলা করতে বলেছিল, তাই অন্য লীলা করে এবার নিধুবনে যাচ্ছে। কেমন? নিধুবনে রাধা গোবিন্দকে নিয়ে গেল, সুন্দরভাবে দুজনকে নৃত্য করতে বলছে। হরি বল। এবার প্রথমেই কিন্তু কৃষ্ণ এবং রাধারানী একে একে নৃত্য করেছিল, তারপর একসঙ্গে নৃত্য করেছিল। এত সুন্দর শোভা বর্ণনা করা যায় না। রাধা গোবিন্দ একসঙ্গে নৃত্য করছেন, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাগা চরণে বাজে মঞ্জির তাল, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল, তাথই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল, নাচে তাথই তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাগা চরণে বাজে মঞ্জির তাল, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল, তাতে তাতে নন্দ দোলা, চরণে
সখীরাও ঘিরে ঘিরে নৃত্য করছে। আর রাধা গোবিন্দ নৃত্য দেখে স্বর্গ থেকে দেবতারা কি করছে, তারাও আনন্দে নৃত্য করছে। আর যুগল নৃত্য দর্শন করে পুষ্প বরিশন করিছে। উলুধ্বনি পরিশনি করিছে, পরিশনি করিছে। স্বর্গ হতে দেব পুষ্প বরিশন করিছে। স্বর্গ হতে দেবী পুষ্প বরিশন করিছে। স্বর্গ হতে দেবী পুষ্প পরিশনি করিছে। স্বর্গ হতে দেবী পুষ্প বরিশন করিছে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। পুষ্প বৃষ্টি মানে রাধা গোবিন্দ নৃত্য থেকে ফুল ছুটছে, স্বর্গ থেকে ফুল ছুটছে, পুষ্প বৃষ্টি করছে। আর এদিকে যুগল নৃত্য দেখে আর কে নাচছে, ওই দেখো চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। 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 আমার পাতালে বাসুকি নাচে, ওরে মাতোয়ারা। পাতালে বাসুকি নাচে, হয়ে আত্মহারা। পাতালে বাসুকি নাচে, ওরে মাতোয়ারা। পাতালে বাসুকি নাচে হয়ে আত্মহারা। বাসুকি কে? বাসুকি পাতালে আছে। ওই বাসুকি নাগের মাথার ওপর পৃথিবীটা আছে। সে যদি ঘাটটা নড়িয়ে দেয় কি হবে গো? পৃথিবীটা তো টলমল টলমল করবে, ভূমিকম্প হয়ে যাবে। আমরাও তো টলমল করবো, আমরা ঠিক থাকবো? তো বাসুকি নাগ দেখছে না রাধা কৃষ্ণ নাচছে, আর আমরা দাঁড়িয়ে থাকবো নাকি? আর দাঁড়িয়ে থাকা যাবে না। এবার বাসুকি নাচে গো, বাসুকি নাচে গো, বাসুকি নাচে গো, নাচে গো। রাধা কৃষ্ণের নৃত্য হেরে বাসুকি নাচে গো। রাধা কৃষ্ণ নৃত্য হেরে বাসুকি নাচে গো। রাধা কৃষ্ণ নৃত্য হেরে বাসুকি নাচে গো। রাধা কৃষ্ণ নৃত্য হেরে বাসুকি নাচে গো। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। পাতালে বাসুকি নাচে, হয়ে মাতোয়ারা। সবাই নাচছে। এবার ভোলানাথের সাজ জেগেছে, আমিও যাব রাস দেখতে। পার্বতী বলছে শোনো, ওই নিধুবনে কৃষ্ণ ছাড়া আর কোনো দ্বিতীয় পুরুষ যেতে পারবে না, তোমার যাওয়া যাবে না, তুমিও তো আর একটা পুরুষ। আরে বাবা, পুরুষ হয়ে কেন? আমাকে নারী সাজিয়ে দাও, আমি নারী সেজে শাড়ি পরে যাব। বলে বাবা, তোমার যা বড় ভুঁড়ি, অত বড় শাড়ি আমার নাই। ভোলানাথের ফিগার কম ছিল না, 40-60 শাড়ি লাগবে। ভোলানাথের যা ফিগার ছিল না, 40-60 শাড়ি লাগবে। তো এখন অনেক লম্বা চওড়া মোটা সোটা, তো একেবারে 40-60 শাড়ি নিয়ে জয়েন্ট করে কোনো রকম জড়িয়ে পড়িয়ে পরিয়েছে। এত বড় ভুঁড়ি তো, তারপর আবার শাড়িটা জড়ানো হয়েছে, দিন নারী সাজিয়েছে। ভোলানাথ পুরুষ, নারী সেজেছে, ঘোমটা দিয়ে দিয়েছে, দিন নারী সেজে এখন রাস দেখতে যাচ্ছে। এখন ঢুকেছে যেই না নিধুবনে, ভাবছে এত এত গোপীর মাঝে যদি আমি একজন মাঝে ঢুকে যাই, কৃষ্ণ কি আর চিনতে পারবে নাকি? কিন্তু জানে না যে ভগবানের কাছে আড়াল করা যায় না। ভাবছি এত এত গোপীর মাঝে আমি ঢুকে যাই, আর যেই না ঢুকে বাবা ভোলানাথ নৃত্য করছে। ভগবান ভাবছে মনে মনে, কি ব্যাপার বলো তো, এ বৃন্দাবনে এত এত গোপী দেখেছি, তবে আমি এমন গোপী দেখি নাই, এমন গোপী দেখি না, এমন গোপী দেখি নাই, এমন গোপী দেখি না, নিতাই গৌর হরি দেখি না। এমন গোপী দেখি না। মোটা সোটা গোপী আমি এমন গোপী দেখি না। মোটা ছোটা গোপী আমি এমন গোপী দেখি না। মোটা সোটা গোপী আছে, এমন গোপী দেখি না। বৃন্দাবনে যত গোপী আছে সব পাতলা ছিমছাম চেহারা, এবার এত মোটা সোটা গোপী কোথা থেকে এলে? তারপর আবার সবার দুটো করে চোখ, এর আবার 3টে চোখ। ভোলানাথের কপালে একটা চোখ আছে না, তাহলে সবার দুটো করে 3 চোখও গোপী আবার কোথা থেকে এলো? বলি এমন গোপী দেখি নাই, এমন গোপী দেখি না, এমন গোপী দেখি নাই, এমন গোপী দেখি না। 3 চোখ গোপী আমি এমন গোপী দেখি নাই। তিন চোখ গোপী আমি এমন গোপী দেখি না। তিন চোখ গোপী আমি এমন গোপী দেখি না। তিন চোখ গোপী আমি এমন গোপী দেখি না। আর যেই না চিনতে পেরেছে, অমনি বলছে ভোলানাথ তুমি জানো না, এই রাসলীলায় আমি আর গোপীরা থাকবে, আর কোনো দ্বিতীয় পুরুষ নিধুবনে ঢুকতে পাবে না। আর তুমি চলে এসেছো, তুমি বেরিয়ে যাও, তবে হ্যাঁ একটা আশীর্বাদ করলাম, আজকে তুমি মহাদেব হয়ে শাড়ি পরে আসেছো, কি সুন্দর লাগছে। এই বৃন্দাবন থেকে 64 ক্রোশ দূরে একটা শিব মন্দির হবে, আর সেখানে বাবা শিব শাড়ি পরেই থাকবে। ওই শিব মন্দিরটার নাম হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। গোপেশ্বর মানে ওখানে মহাদেব আছেন শাড়ি পরে ঘোমটা নিয়ে। এখন মহাদেব দেখছে
যে ভেতরে নাচতে তো আমাকে নিষেধ করেছে, মানে ভেতরে নাচা অ্যালাউ নেই, বাইরে তো অ্যালাউ আছে। বাইরে নাচবো, কে কি বলছে দেখি। এখন ভোলানাথ আনন্দে নাচছে কেমন ভাবে, আহা ঢাকি রোতালেতে বাসুয়া নাচে রে, তাদ্রি মে তাতা থই থই থো, উলু ধ্বনি হৃদয় গৌর। বাসুয়া নাচে রে, তাদ্রি তাতা থই থই থই। ঢাকির তালেতে বাসুয়া নাচ রে, তাদ্রি তাতা থই থই থই। নাচে আমার আশুতোষ রে, ঢাকির তালেতে বাসুয়া নাচ রে, তাদ্রি তাতা থই থই থই। নাচে আমার ভোলা দিগম্বরী রে, ঢাকির তালেতে বাসুয়া নাচ রে, তাদ্রি তাতা থই থই থই। আহা নাচে আমার ভোলা দিগম্বরে রে, ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তাদ্রি তাতা থই থই থই। ভোলানাথ নৃত্য করছে ত্রিশূল হাতে নিয়ে, সবাই নাচছে, আর কেউ বাকি নাই। এরপর গোপীরাও নাচছে, মানে সখীরা নাচছে। এরপরে তো ঘুম পাড়িয়ে দেব, শয়নে রাখবো। আর নিয়ম আছে মা, শয়নে রেখে দিলে আর কোনো গান করতে নেই। অনেক জায়গায় খুব জোর জবরদস্তি করবে, শয়নে মানে ঘুম পাড়িয়ে দিলাম। আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই জানেন যে ঘুম পাড়িয়ে দেওয়া মানে আর কথা বলা যাবে না। শেষের পদাবলীটা কি বলেছে, ধীরে ধীরে কব কথা রায় যেন জাগে না, তাহলে তারপরে আর কোনো গান গাওয়া যাবে না, নিষেধ। ওই জন্য ঘুম পাড়াবার আগেই দাদা ভাইরা বলে রেখেছে ভজন গাইতে। সব জায়গায় আবদার থাকে তো ভক্তদের যে দু একটা গাইবেন, তো গাইছি, সবাই নৃত্য করবেন, শেষে ঘুম পাড়িয়ে দেবেন। ঘুম পাড়াবার পর কিন্তু গাইবো না, তার আগেই গাইছি। তাই সবাই একটু দুটি বাহু তুলে নৃত্য করব, কেমন? রাধে রাধে জপা করো, সবাই মিলে দাঁড়াতে হবে তো। হ্যাঁ, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, হে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। সবাই নৃত্য করবেন, সবাই মিলে দু বাহু তুলে। হ্যাঁ, রাসলীলায় যেমন আসতে, রাসলীলায় যেমন গোপীরা নাচছে, সখীরা, এখানে আমাদের সখী কে হবে গো? তোমরা সখী হবে? সখী সখী ললিতা বিশাখা, তাহলে এসো এখানে। হ্যাঁ, রাসলীলায় সখী ছিল, আমার সখী কই? হ্যাঁ, সখী যাই।